মা ভগবান যদি আমাদেরকে বলে বলো কি চাও, কি করব, কি চাইব? গাড়ি বাড়ি টাকা পয়সা সন্তান আদি ছেলে চাকরি বাকরি ইত্যাদি চাইব। কিন্তু প্রকৃত ভক্ত কি চায় জানো? আমরা তো ভক্ত হতে পারিনি মা। ভক্তদের চাওয়া পাওয়া আলাদা রকমের হয়। আমরা তো ভক্ত হতে পারিনি, শুধু নিজেদের স্বার্থে ভগবানকে ডেকেছি, তাকে ভালোবেসে ডাকিনি, তাকে পাওয়ার জন্য ডাকিনি। মন্দিরে গিয়ে সবাই বলেছি দয়াময় সুখ দাও, শান্তি দাও, গাড়ি দাও, গাড়ি দাও, কিন্তু কেউ কখনো জিজ্ঞেস করিনি দয়াময় আমরা তো ভালো আছি, তুমি কেমন আছো গো? যখনই বিপদে পড়ি তাকে ডাকি, আর বিপদ পুড়িয়ে গেলে তাকে আর খোঁজ করি না। এমন ভক্ত হয়েছি আমরা। ভক্ত হয়েছিল সুদামা, ভক্ত হয়েছিল সুদামা, যার ঘরে দুবেলা দুমুঠো খাওয়ার মতো জিনিস ছিল না মা, তবু সে কোনোদিন ভগবানের কাছে কিচ্ছু চায়নি। আমাদের অনেক আছে তথাপিও আমরা চাই, কিন্তু সুদামার ঘরে এত অভাব, দুবেলা দুমুঠো ভালো করে খেতে পায় না, তবুও গোবিন্দকে কিছু সুদামা ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো ক্ষুধায় ছটফট করে। সুদামা স্ত্রী বসুন্ধরা একদিন এসে বলছে স্বামী আমার ঘরে এত অভাব, আমি আর সহ্য করতে পারছি, বলো বসুন্ধরা আমি কি করব, আমি কি করব বলে দাও। স্বামী তোমার বন্ধু নাকি দ্বারকার রাজা, যাও না স্বামী, তোমারই তো বন্ধু, যাও না একবার, সে যদি আমাদের অভাবের কথা জানতে পারে নিশ্চয়ই কিছু ব্যবস্থা করে দেবে। থাক বসুন্ধরা, যা বলেছ বলেছ, আর কোনোদিন এমন কথা বলবে না। কেন স্বামী? বসুন্ধরা আমি যে আমার ওই বাল্য বয়সের বন্ধু কৃষ্ণকে কথা দিয়েছি, জীবনে যত ভাবি আসুক না কেন, যদি আমার প্রাণও চলে যায় তবুও কৃষ্ণর থেকেছি, আমি কিছু নেব না। বেশ নাইবা চেয়ে নিলে স্বামী, তুমি যেমন প্রতিনিয়ত তোমার বন্ধুকে স্মরণ করো, হতেও তো পারে তোমার বন্ধু তোমাকে স্মরণ করছে, যাও না একবার গিয়ে দেখা তো করে আসতে পারো, যাও না যাও। বলছো বসুন্ধরা? হ্যাঁ আমি বলছি, একবার গিয়ে দেখা করিস। বেশ তাই যাব, কিন্তু বসুন্ধরা এতদিন পর আমি বন্ধুর কাছে যাব, খালি হাতে কি যেতে পারি? কিছু নিয়ে যাব না? নিয়ে যাবে তো, দাঁড়াও। কয়েকটা ঘরে বসুন্ধরা আঁচল পেতে ভিক্ষা করেছি মা, কিছুটা খুদ পেয়েছে, সেই খুদের নাড়ু তৈরি করে ছেঁড়া নোংরা একটা কাপড়ে পুটলি বেঁধে নাড়ুগুলোকে দিয়েছে। স্বামী আমি তোমার বন্ধু কৃষ্ণকে কোনোদিন তো চোখে দেখতে হয়তো পাবো না, কৃষ্ণের জন্য অনেক আশা করে এই নাড়ুগুলো তৈরি করেছি, তুমি মনে করে তোমার বন্ধুকে দিয়ে দিও। স্বামী আমি কৃষ্ণ সেবার জন্য নাড়ু তৈরি করেছি, তুমি যেন দিতে ভুলে যেও না, আমাকে কৃষ্ণ সেবা হতে বঞ্চিত করো না স্বামী। বেশ বসুন্ধরা আমি দিয়ে দেব, আসি তবে। শুরু হলো খুদের নাড়ু বক্ষে জড়াই ধরে সুদামায়ের পথ চলা। যাকে দেখতে পায় তাকেই জিজ্ঞেস করে, বলে দাও না দ্বারকা কোথায়, বলে দাও না কোন পথে গেলে আমরা, কোন পথে গেলে কৃষ্ণকে পাবো, বলে দাও। মাগো ক্ষুধায় তৃষ্ণায় সুদামায়ের শরীরটা অচল হয়ে যাচ্ছে,
গলাখানা শুকনো হয়ে যাচ্ছে মা। কৃষ্ণ কৃষ্ণ একবার দেখা দে, বল না কৃষ্ণ আর কত দূরে গেলে তোর আমি দেখা পাবো, বলে কৃষ্ণ। নিস্তেজ দেহ নিয়ে পথ চলতে চলতে কোথাও হুচুট খেয়ে পড়ে যায় সুদামা। আর যে আমি পথ চলতে পারছি না কৃষ্ণ, কৃষ্ণ আমি আর পথ চলতে পারছি না, একবার সারা দেহটা ক্ষত বিক্ষত হয়ে গেল সুদামা। চরণের তলায় কত কাটা ফুটেছে মা, কত আঘাত। দূর থেকে দ্বারকা দেখতে পেয়ে চিৎকার করে উঠেছে সুদামা, ওই তো দ্বারকা, ওই তো দ্বারকা, ওই দ্বারকায় আমার বন্ধু কৃষ্ণ আছে। ছুটতে 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 দ্বারকার সম্মুখে গিয়ে বলছে, দাড়ি ও দাড়ি, দাড়ি পথ ছেড়ে দাও, দরজা ছেড়ে দাও, আমি ভেতরে প্রবেশ করব। কে তুই? কে তুই? ভিখারি। ভেতরে কেন যেতে চাস? ভিক্ষা চাস? বল কি ভিক্ষা চাস, আমি তোকে ভিক্ষা দেব। ভিখারি? হ্যাঁ গো আমি ভিখারি, হ্যাঁ গো আমি ভিখারি গো, ভিখারি। তবে অর্থের নয় গো, আমি কৃষ্ণ প্রেমের ভিখারি। একবার দরজা ছেড়ে দাও, আমি কৃষ্ণের কাছে যাব। কৃষ্ণের কাছে যাবি? আমাদের দ্বারকাধীশ্বরের কাছে যাবি কেন? কি চাই তোর? তোমাদের যে দ্বারকার রাজা, সে আমার বাল্য বয়সের বন্ধু। কি বললি? ওরে হতভাগা ভিখারি, তোর মতো ভিখারির বন্ধু কেন আমাদের রাজা হতে যাবে? ওরে ভিখারি দূর হয়ে যা। যেই না সুদামার নিস্তেজ দেহটাকে ধাক্কা দিয়েছে, আছাড় খেয়ে পড়ল সুদামা। কৃষ্ণ একবার দেখা দে বন্ধু, দেখা দে, দেখা দে ওরে কৃষ্ণ, দেখা দে। কৃষ্ণ আমি যে আর কষ্ট সহ্য করতে পারছি না কৃষ্ণ, আমার শরীরটা নিস্তেজ হয়ে গেছে কৃষ্ণ। তোর কি একবারও আমার কথা মনে পড়ে না বন্ধু? বলতে পারিস এভাবে আর কতদিন আমাকে দূরে ঠেলে রাখবি? আর কতদিন আমার থেকে এমন ভাবে দূরে থাকবি কৃষ্ণ? আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে।
নয়নের ঝরে আমার নয়নের ঝরে অবিরাত আমার নয়নের ঝরে আমার নয়নের ঝরে অবিরাত দর্শন পাব হে কবে গিরিধরি আড়ালে তাই হরি বল হরি বল হরি বল। আর কত গিরিধারী আড়ালে আড়ালে রবে প্রভু আড়ালে আড়ালে রবে দেখা যদি না দেবে অগণিরুদা তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি না দেবে অগণিরুদয় তবে কেন আশা দিয়ে প্রভু ভরালে হৃদয় দেখা যদি না দেবে তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি না দেবে অগণিরুদয় তবে কেন আশা দিয়ে প্রভু ভরালে হৃদয় আকুল আমার মরমের ব্যথা আকুল আমার মরমের ব্যথা আকুল আমার মরমের ব্যথা আকুল আমার মরমের ব্যথা দর্শন পাবো হে কবে গিরিধারী আড়ালে আড়ালে রবে আরে কত কাল গেরে ধারিলাম আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে গেরে ধারিলাম ওগো দেখা 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 ভক্তের ডাকে ভগবানের আসনটা চলে উঠেছে মা রাজ সিংহাসন পরিত্যাগ করি ভগবান আমার ছুটতে ছুটতে বেরিয়ে আসছে সুধামা সুধামা ছুটতে ছুটতে সে সুধামাকে বক্ষে তুলে নিয়েছে তোমার কোথাও আঘাত লাগেনি তো না বন্ধু কি করলে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করলে তুমি তুমি জানো না তুমি যাকে আঘাত দিয়ে ফেলে দিয়েছো সে যে আমার বাল্য বয়স্কার বন্ধু এসো সুধামা সুধামাকে সঙ্গে করে নিয়ে গিয়ে ভগবান আমার সিংহাসনে বসিয়ে নিজে হাতে
ভক্তের চরণ দুটো ধইয়ে দিচ্ছে। আহা, চরণের তলায় কত ক্ষত সুধামা, তোমার চরণে এত ক্ষত, তুমি বলছো তোমার আঘাত লাগেনি? না বন্ধু, হ্যাঁ খুব কষ্ট হচ্ছিল বন্ধু, আঘাতও লেগেছে বটে, তবে তোমাকে দেখা মাত্র সব কষ্ট দূরে চলে যাচ্ছে। যাই হোক, অনেকটা পথ হেঁটে এসেছো, এসো বন্ধু আগে কিছু সেবা করে না। রাজকীয় সেবা দিয়েছে সুদামাকে, সুদামার সেবা বদনে তুলছে, আর মনে পড়ছে সন্তান আদির কথা, না জানি তারা কি সেবা করছে। সুদামা এদিকে সেবা করে শয়নে গেছে। মা, আজই না শয়ন কক্ষে গোবিন্দ আমার নিয়ে গেছে সুদামাকে। ভগবান অন্তর্যামিনী, ভগবান সবই জানে, তথাপিও ভক্তকে পরীক্ষা করছে। বলছে, সুদামা একদিন পর আমার ঘরে এলে কিছু নিয়ে আসনি? সুদামার মনে পড়ে গেল বসুন্ধরার দেবাসী নাড়ু। মনে মনে চিন্তা করছে, ছি 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 ছি, কৃষ্ণ রাজা, তাকে এমন ছেঁড়া নোংরা পুটলির নাড়ু আমি দিই কেমন করে? না না, আমি দিতে পারবো না। কি হলো সুদামা, তুমি আমার জন্য কিছু নিয়ে আসনি? না বন্ধু, নিয়ে আসবো কি করে বলো, আমি তো হত দরিদ্র, আমি তো ভিখারি, তোমাকে সেবা দেওয়ার মতো আমার কাছে কিছু আছে? ঠিক আছে বন্ধু, শয়নে যাও। সুদামা শয়নে গেল, আর ভগবান মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ তুমি চিন্তা করছো তোমার ওই ছেঁড়া নোংরা পুটলির নাড়ু আমি কেমন করে সেবা করব? সুদামা, তুমি কি জানো না আমি যে ভক্তের ভক্তিটা বড় ভালোবাসি? তুমি আমায় দেবে না? বসুন্ধরা এত ভক্তি ভরে আমাকে সেবা দিয়েছে, তুমি দেবে না? বেশ, আমিও দেখি তুমি কেমন করে আমার ভক্তের সেবা আমায় না দাও। যেই না সুদামা ঘুমিয়ে পড়েছি, মা সুদামার বক্ষ হতে সে ছেঁড়া নোংরা পুটলিটা বার করে ভগবান মুখে বদনে দিচ্ছে, আর বলছে, আহ সুদামা, জানো না সুদামা, তুমি জানো না এই রাজপ্রাসাদের রাজকীয় সেবা করতে করতে আমি ক্লান্ত। কতদিন এমন ভক্তের এমন ভক্তি মাখা প্রসাদ আমি সেবা করিনি গো। এদিকে কৃষ্ণ সেবা করেছি, সেবা করে সুদামা শয়নে গেছি। সুদামার সারা অঙ্গে গোবিন্দই আমার হাত বুলিয়ে দিয়ে সব ক্ষত বিলীন করে দিলেন। এইবার সুদামা নিদ্রাভঙ্গ হতে বলছে, বন্ধু তোমাকে দেখতে এসেছিলাম, তুমি কেমন আছো? তা দেখা তো হলো, এবার আমাকে ফিরে যেতে হবে। তা সুদামা, তুমি চলে যাবে এরই মধ্যে? হ্যাঁ কৃষ্ণ, আমার বেশিক্ষণ থাকলে হবে না বন্ধু, বাড়িতে পরিবার আছে। আচ্ছা বেশ, আটকে রাখবো না সুদামা। তবে সুদামা, তুমি যে আমার থেকে চলে যাবে, যাওয়ার বেলায় আমার কাছে কিছু চেয়ে যাবে না? কিছু তো নিয়ে যেতে হবে, বলো কি চাও? সুদামা বলছে, না, কি চাইবো, সবই তো আমার আছে। কি বলছে মা, সবই তো আমার আছে, অথচ ঘরে দুবেলা দুমুঠো খাওয়ার কিছু নেই। তথাপিও বলছে, সবই তো আমার আছে, কি চাইবো? এটাই হচ্ছে মা ভক্ত। আমরা হচ্ছে পিপাসু ভক্ত। কি পিপাসু? অর্থের পিপাসু। টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, শুধু দাও। কিন্তু ভক্ত যেজন হয় মা, সে জানে ভগবানের কাছে কিছু চাইতে হয় না গো, সে তো দেওয়ার জন্যই বসে। সুদামাকে বলছে, না না সুদামা, তুমি যদি আমার কাছ থেকে কিছু না চাও, তোমাকে আজ আমি যেতে দেব না। বেশ বন্ধু, দেওয়ার যদি তোমার আমাকে কিছু থাকে, তাহলে তুমি শুধু আমাকে এইটুকু আশীর্বাদ করো, তুমি আমাকে ভুলে গেলেও আমি যেন না কোনোদিন তোমাকে ভুলে যাই। নেতাই গৌর হরি 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 বল, হরি ভক্তের এই প্রার্থনা। আসি বন্ধু, বেশ এসো। সুদামা বিদায় নিল। সুদামা যখন গৃহে ফিরে এলো, কি আমার সেই তালপাতা পুড়ে ঘর কোথায় গেল? এখানেই তো আমি থাকতাম, আমার ছোট্ট পরিবার কোথায় গেল? আমার সেই তালপাতার ছোট্ট করে ঘরটা। বাবা, পুড়ে ঘরের জায়গায় একটা বড় রাজপ্রাসাদ হয়ে গেছে। আর সেই প্রাসাদের মধ্যে থেকে বসুন্ধরা বেরিয়ে আসছে, স্বামী স্বামী, তুমি ফিরে আসার আগে তোমার বন্ধু কৃষ্ণ এসে আমাদের সব অভাব মিটিয়ে দিয়ে গেছে। নিতাই
হরি বল হরি বল হরি বল। তাই মা কখনো দয়াময়ের কাছে কিছু চাইতে নেই, কারণ সে তো দেওয়ার জন্যই বসে আছে। তুমি শুধু তাকে চাও, সে সর্বস্ব তোমাকে দেবে। ভাবছো বসে চলবে কি সে, তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো তাকে। যদি আমরা তাকে ভাবতে পারি, তাকে ডাকতে পারি, আমাদের সব অভাব তিনি মিটিয়ে দেবেন।